গল্পের রাজপ্রাসাদে আজকের কাহিনী রাতারাতি। লেখক পরশুরাম, নাট্যরূপ সুদীপ দে, অভিনয়ে সুদীপ দে, শর্বরী দত্ত এবং অরিন্দম দত্ত, শব্দ সংযোজনা এবং সম্পাদনায় অরিন্দম দত্ত। রাত্রি দ্বীপ্রহর। বৃদ্ধ গোবিন্দবাবু দোতলার ঘরে খাটের ওপর গভীর নিদ্রায় মগ্ন। হঠাৎ তার চোখের ওপর একটা তীব্র আলো পড়ায় ঘুম ভাঙতে শুনলেন চাপা গলায় কে যেন বলছে, খবরদার, চেঁচালেই গুলি করব, লোহার আলমারির চাবি শিগগির। গোবিন্দবাবু বুঝলেন চোর ঢুকেছে। একটা জড়ভরত চাকর ছাড়া এ বাড়িতে এখন আর দ্বিতীয় ব্যক্তি নেই। তিনি নিজেও কদিন হলো বাতে পঙ্গু হয়ে শয্যাশায়ী। অগত্যা বললেন, চাবি তো আমার কাছে নেই, সে আছে গিন্নির জিম্মায়। তিনি আবার চন্দননগরে তার ভাইয়ের বাড়ি গেছেন। মানিব্যাগ, ঘড়ি, আংটি? ওই ড্রেসিং টেবিলের দেরাজের মধ্যে যা কিছু আছে, কিন্তু চেক বইখানা নিও না বাবু, ওটা তোমার কোনো কাজে লাগবে না। টেবিল টেবিল কি হলো? এ তো ভারী জ্বালা হলো দেখছি, নড়তে চড়তে 12 মাস। দাঁড়াও, বেড সুইচটা চালাই। হে কি চোর বাবাজি, তুমি ধরনি তলে কেন? তোমাকেও কি আমার মতো বাতে ধরেছে? মাস 2 আগে ডেঙ্গু হয়েছিল, তারপর থেকে মাঝে মাঝে একটু ঠোকা লাগলে এই খিল ধরে যায়। উঠতে পারছি না। চেষ্টা করো, ঠিক পারবে। ওষুধপত্র খাচ্ছ? ডেঙ্গুর সময় খেয়েছি, এখন আর খাই না। অন্যায় করেছ। ডেঙ্গু বড় খারাপ ব্যারাম। দিন কতক তুলসী পাতার রস দিয়ে কুইনিন খেয়ে দেখো দেখি, ভারী উপকারী। যদি এ সময় একটু পুরী কি দেওঘর গিয়ে থাকতে পারো তো আরো ভালো। দেওঘর না শ্রীঘর? তাও তো বটে। বুড়ো মানুষ, ভুলেই গিয়েছিলাম যে তুমি চোর। তবে ভয়ে নেই, আইন আদালত আমার আর ভালো লাগে না। সাজা যা দেবার সে আমিই দেব। তবে বাতে কাবু করেছে, এই যা মুশকিল। এই তো পারছ। ওটো ওটো, এই তো হয়েছে। বসো বসো, ওই চেয়ারটায় বসো। বেশ কন্দর্পকান্তি চোর দেখছি। কেয়ারি করা বড় বড় চুল, নাক টেপা চশমা, রেশমি পাঞ্জাবি, হাতে রিস্টওয়াচ। ডান পকেট থেকে ওটা কি দিচ্ছে? পিস্তল। ও জিনিস কোথা থেকে পেলে? মুরগিহাটা, 6 আনা দাম। খেলে না, তবু ভালো, আমস্যাকটে পড়বে না। স্বদেশি ডাকাত বুঝি? ভবিষ্যতে তাই হয়তো হতে হবে। বাপ নেই? আছেন। তাড়িয়ে দিয়েছেন? তিনি ঠিক তাড়াননি, আমি গৃহত্যাগ করেছি। বুদ্ধ শ্রী চৈতন্যের মতো। তা কি হয়েছে বাপু? বৈরাগ্য? বৈরাগ্য নয়, পৈতৃক জুলুমবাজি। বাবা হচ্ছেন সেকেলে জবরদস্ত বাবা। সন্ধেবেলা বন্ধুদের সঙ্গে অ্যাংলো মোগলাই হোটেলে খাচ্ছি। হঠাৎ বাবা এসে যা নয় তাই বলে গাল দিলেন, একেবারে 100-200 লোকের সামনে। তারপর বললেন, এই কার্তিক, অগ্রহায়ণ মাসে তোর বিয়ে রাখাল সিংহীর মেয়ের সঙ্গে। আমি বলে দিলুম, কখনো নয়। আর অমনি বেরিয়ে পড়লে? আমার মনের অবস্থাটা আপনি বুঝতে পারছেন না স্যার। বাবা তো বলে চলে গেলেন, আমি তখন ফিউরিয়াস। বন্ধুরা নিয়ে গেল জিগিসা দেবীর বাড়িতে। তিনি নাকি মন্ত্র দিয়ে চঞ্চল আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। বিগ হামবাগ। বলে কিনা আমাদের মতো ছেলেদের জন্য আশ্রম গড়বেন, তার জন্য 10,000 টাকা অবধি অগ্রিম লাগবে। তারপর আমার বন্ধু বাঁটু উলোর বাড়ি নিয়ে গেল। সেখান থেকে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে এখানে ঢুকেছি। কিছু একটা করতেই হবে, চুরি, ডাকাতি, খুন।
রাকাল সিংহির মেয়ে বুঝি খুব বিশ্রী? ভগবান জানেন আর বাবা জানেন। যার দেহের মনের কোনো সংবাদ জানি না, তাকে বিয়ে করি কেমন করে বলুন তো? শুনেছি পাড়া গিয়ে বাপ মায়ের মেয়ে, বিদেশে মামার কাছে মানুষ। সে মামাটি শুনেছি একটি আস্ত পাগল, ভাগ্নিটিকে বন্য জীব বানিয়েছেন। আমার মানসী প্রিয়া অন্য প্যাটার্নের, যাকে বলে সিনথেসিস অফ পারফেকশন। কি রকম শুনি? শুনবেন? দাঁড়ান তবে বের করি। পকেট থেকে লম্বা মতো কি বের করছো? সিঁধ কাটি নাকি? আগে না, এ আমার কবিতার খাতা, শুনুন তবে। জানতে চাও কি হৃদয়ে রানী, অদেখা ওই মূর্তিখানি, রূপে গুণে কাল চেরেতে কেমন হলে ধন্য মানি। থাক থাক, আমি বুঝে নিয়েছি। তা সেই মেয়ের নাম কি? ডাকনাম নেড়ি, ভালো নাম জানি না। আর তোমার নাম? কার্তিক ঘোষ। সে তো চেহারাতেই লেখা আছে। তা কার্তিক ঘোষের হৃদয় রানী হবে নেড়ি? একেবারে বেমানান। নীলি হলে তবু চলতো, কি বলো? কে রে, নেড়ি এলি নাকি? এত দেরি হলো যে? মামা, এখনো জেগে আছো? ওহ, কি ভোজটাই না খাইয়েছে। 50টা কোর্স, একেবারে টপিং। এ কি, ইনি কে? আমি বলবো বলবো, সবুজ কর। তারপরে কি যেন বলছিলে হে ছোকরা? রূপে গুণে কালচারেতে। তার রূপ তো দেখতেই পাচ্ছ, গুণ আর কালচার। নেড়ি বানান করত প্রতিদ্বন্দ্বী। পয় রফলা, তয় হর্ষি, দয় বয়, নয়ে দয়ে বয়ে দীর্ঘি। বাহ, চমৎকার! বিলেতে থেকেও বাংলা বলেনি আমার ভাগ্নি। বলতো মা, 2 স্কোয়ার রুট কত? 1.41425। ব্যাস ব্যাস, 5th প্লেস পর্যন্তই ঢের। কি বলো হে ছোকরা? আচ্ছা নেড়ি, তোর মতে আধুনিক লেখকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে? যদি কন্টিনেন্টাল অথর বলো, তবে অরি মবলার কাছে কেউ দাঁড়াতে পারে না। আধুনিক উপসী সাহিত্যের ইনি সবচেয়ে বড় এক্সপোনেন্ট। কেমন একটা করুণ বিশ্বলুট ভাব, যেন একটা দড়ি ছেঁড়া পিয়াসী বুভুক্ষা। ভারী মিষ্টি লাগে কিন্তু। আর এর ঠিক উল্টোটা হচ্ছেন জাপানি রেনেসার কবি সেমাৎসু ফুজিয়ামা। এর লেখায় কেমন একটা ঔদারিক ঔদার্য, যেন একটা পূর্তির পুলক, যেন একটা হৃষ্ট রেশা। ভারী অবাক লাগে কিন্তু। আচ্ছা, তা শেষের কবিতার শেষ কবিতার মোদ্দা কথাটা কি রে? উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। বাহ, এইবার একটা কিছু বাজিয়ে শোনা দেখি। 9 সিম্ফনি বাজাচ্ছেন বুঝি? নেড়ি সেকেলে সুর পছন্দ করে না, বোধহয় চাঁদ মেরা নিকলা বাজাচ্ছে। হ্যাঁ নেড়ি, নেড়ি তোকে কাছে পেলে আমার আবদার আর থামতে চায় না রে। একটা রাশিয়ান ঠুংরি শোনা এবার, কিংবা সেই ভুটানি গজলটা। না, যাও, আমি আর পারি না। আমার ঘুম পায় না বুঝি। এই দেখো, ইনি কে? সেটা তো বললে না। এই ছোকরা, এ একজন চোর। হঠাৎ কোমরে খিল ধরে চেয়ারে এঁটে গেছে। চোর? আগে বলবে তো। এখনই বালিগঞ্জ থানায় ফোন করছি। খবরদার নেড়ি, টেলিফোন ধরবি না, স্থির হয়ে বস। বারে, চোরকে এমনি ছেড়ে রাখতে আছে? তোমার চাবুকটা কোথায়? 2-4 ঘা দিয়ে নেই আগে। হে আমার চোর, তুই মারবার কে? তবে একটা দড়ি, বিছানা বাঁধার স্ট্র্যাপ। বলো না মামা কোথায় আছে? আগে বাঁধি, এখনই বাঁধি।
নইলে পালিয়ে যাবে যে। ও এমনি বাধা পড়ে গেছে, পালাবে কোথায়? না না, আমি পালাবো না। দরকারের সময় একটা কাজের জিনিস পাওয়া যায় না। দড়িগুলো কোথায় যে রাখলে? আমার পকেটে রুমাল আছে, তাই দিয়ে চলবে? নো থ্যাঙ্কস, আমার আঁচল দিয়ে চেয়ারের সঙ্গে বাঁধবো। এবার কোথায় পালাবে বাছাধন? বেঁধে ফেলেছি মামা, এইবার থানায় ফোন করো। আমার কি আর ওটার ক্ষমতা আছে? কিন্তু চোরের সঙ্গে তুইও যে বাঁধা পড়লি রে মামুনি। ওহ নো, কাঁচি কোথায়? কি শক্ত আঁচল রে বাবা, ছিঁড়তেই চায় না। কাঁচি কই? আমার বুক পকেটে আছে। কই দেখি, কোথায় কাঁচি? ধ্যার, এ তো কাঁচি সিগারেট। তাহলে পাঞ্জাবির পকেটে? না, সেখানেও নেই। আপনি চোর না জোচ্চোর? আপনি বাঁধন খুলে দিন, কথা দিচ্ছি পালাবো না। খুলে নে মা, আর খান কতক গরম গরম কাটলেট ভেজে আনদি কি, সঙ্গে 1 কাপ গরম চা, আর পাশের ঘরে এর শোবার ব্যবস্থা করে দে। এত রাতে বেচারি চাই কোথা? তোমার হেয়ালি আমি বুঝি না মামা। তা কেমন দেখলে কার্তিক বাবাজি? চমৎকার, আশ্চর্য, এক্সকুইজিট। মানসী প্রিয়ার সঙ্গে মিলছে হুবহু। কিন্তু বাবা কি করবেন তাই ভাবছি। এ নেড়ি তো তার মানুষই নেড়ি নন। কোনো ভয় নেই তোমার। ওর মামা বদ্ধ পাগল হতে পারে, কিন্তু তার শিক্ষায় কোনো খামতি পাবে না। এই নেড়ি যখন শ্বশুর বাড়ি যাবে, তখন লাল চেলি পরে 1 হাত ঘোমটা টেনে 50 জন গুরুজনকে এক ধার সে ঢিপ ঢিপ করে পেন্নাম করবে। আবার রান্নাঘরে গিয়ে কোমরে বেঁধে 200 লোকের শাকের ঘণ্ট রাঁধবে। আবার ওকে যদি সিমলা কি দিল্লিতে ভাইসরয়ের ডান্সে নিয়ে যাও, তবে লাটবেলাটের সঙ্গে অক্লেশে বারকুড়ি নেচেও দেবে। জার্মান কনসুলেটের কানে চিমটি কাটবে। স্যার জম্বুস্বামী আয়ারের টিকি ধরে টানবে। ওহ ওহ, ও কি ব্যথা পেলে নাকি? আগে না, আনন্দ আনন্দ।